যে 3টি ভুলের কারণে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী গণিতে ফেল করে থাকে, এই 3টি কারণ আমি আজকের ভিডিওয়ে ব্যাখ্যা করে দেব তোমাদেরকে। সব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1 নাম্বার হচ্ছে ভুলটি আমাদের যে শিক্ষার্থীরা করে থাকে, কনসেপ্ট ক্লিয়ার না করা। গণিতে কনসেপ্ট ক্লিয়ার না করা, শুধুমাত্র সূত্র মুখস্থ করা, কোন সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে হবে তা না জানা। দ্বিতীয় ভুলটি, আমরা যে ভুলটি লক্ষ্য করি তোমাদের ক্ষেত্রে, সেটি হচ্ছে রেগুলার প্র্যাকটিস না করা। লাস্ট মোমেন্টে তোমাদের পড়তে বসা, লাস্ট মোমেন্টে, যেমন কোন ইউটিউব চ্যানেলে একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ গণিত বই কভার করেছে, এই ধরনের ভিডিওর প্রতি আসক্ত হওয়া এবং এই ধরনের ভিডিও দেখে নিজেকে কনফিডেন্স তৈরি করা। এই ধরনের ভিডিও থেকে অবশ্যই তোমাদেরকে দূরে থাকতে হবে, কারণ সরকার তোমাদেরকে প্রতি বছরেই 2 বছর বা 1 বছর করে, এবার 1 বছর দিয়েছে। 1 বছর শুধুমাত্র খামাখা দেয়নি, 1 বছর তোমার জন্য একটা নির্দিষ্ট টাইম। আর এই 1 বছরের পর তুমি কখনোই একটি ভিডিওর মাধ্যমে কভার করতে পারবে না। একটি ভিডিওর মাধ্যমে 4 ঘন্টা 5 ঘন্টা কখনো গণিতে ভালো কিছু করা যায় না। সো মাথায় রাখতে হবে, এই ধরনের ভিডিও থেকে আমাদের দূরে সরে আসতে হবে। 3 নাম্বার যে ভুলটি আমরা করে থাকি সেটি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট না করা। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে সচেতন না হওয়া। আমরা কি করি, আমরা অনেক স্টুডেন্টরা আছি, গণিত আমরা চর্চা করতে পারি, কিন্তু নির্দিষ্ট একটা টাইম ধরে আমরা গণিত চর্চা করতে পারি না। কারণ আমাদের পরীক্ষার হলে একটি সৃজনশীলের টাইম থাকে 20 মিনিট বা 21 মিনিট। আমরা অনেক শিক্ষার্থী আছি 20 থেকে 21 মিনিটে একটি সৃজনশীল কভার করতে না পারা। এই কারণটির কারণে আমরা অনেক শিক্ষার্থী গণিতে খারাপ রেজাল্ট করে থাকি এবং গণিতে ফেল করে থাকি। এর জন্য তোমাকে কি করতে হবে? এর জন্য তোমাকে যে কাজটি করতে হবে, বাসায় নিজেই পরীক্ষা দিতে হবে। টাইম